এদিকে কসবায় ডিআই অফিসে চাকরিহারাদের লাথি লাথি গলা ধাক্কা, কালো ব্যাচ পরে প্রতিবাদ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। কালো ব্যাচ পরে প্রতিবাদ শিক্ষক শিক্ষিকাদের। শিক্ষাকর্মীরা তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং সামনে যে ব্যানার রয়েছে সেই ব্যানার যে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাকরিহারা যোগ্য শিক্ষক রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং কালো ব্যাচ পড়ে শিক্ষকরা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। রবীন্দ্র ভারতী শিক্ষক সমিতি এবং শিক্ষকরা কিন্তু আজকে রবীন্দ্র ভারতী ক্যাম্পাসের ভেতরে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। যেভাবে পদাঘাত করা হলো এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে কালোতম অধ্যায়। এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন ঘটেনি। আজকে একটি স্কুলের শিক্ষকের উপর পদাঘাত হয়েছে মানে শুধু শিক্ষকের উপর নয়, এটা পুরো সমাজের উপর পদাঘাত। পড়াশোনা হচ্ছে না কিছু, যার জন্য সবাই বেসরকারিতে চলে যাচ্ছে। এই দুর্নীতি, এই অন্যায়, এটা কখনো হবার অযোগ্য। অবিলম্বে চাকরিতে ফেরানোর দাবি আমাদের। আর এইভাবে শিক্ষা ক্ষেত্রটাকে, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার মান সমস্ত কিছু কমিয়ে দেওয়া হচ্ছে, এইগুলো বন্ধ হওয়া দরকার। শিক্ষক সমাজের ওপর কালকে যে কালো দিন নেমে এসেছে, যে পদাঘাত হয়েছে, যে লাঠিচার্জ হয়েছে এবং যে সমস্ত মামলা হয়েছে শিক্ষকদের বিরুদ্ধে কালকের ঘটনার জন্য অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। শিক্ষক সমিতি বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ করছে, প্রতিবাদ আয়োজন করেছে, প্রতিবাদ মিছিল করছে। আজকে আমরা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা আধিকারিকদের সঙ্গে সমবেত হয়েছি এর বিরুদ্ধে একটা প্রতিবাদ জানাতে। এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। খুব খারাপ লাগছে যে এটা কী করে হয়, সবার নিয়োগপত্র থাকতেও এইভাবে যারা যোগ্য অযোগ্যর বিচার বিবেচনা না করে এতজনের চাকরি গেল, তাদের একেবারেই ভাবা হলো না তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের জীবন নিয়ে। অন্যদিকে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, একদিকে বিকাশ ভবনে যেখানে চাকরিহারাদের সঙ্গে শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের বৈঠক চলছে, অন্যদিকে একেবারে এসএসসি ভবনের সামনে রিলে অনশনে বসেছেন চাকরিহারারা। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, সেখানকার পরিস্থিতি কি, চাকরিহারারা কি বলছেন, তাদের কি দাবি? দেখো, কাল থেকে একটানা অনশন চলছে তাদের তিনজনের। তুমি দেখতে পাবে যে তিন শিক্ষক তারা অনশনে বসেছেন। তিনজনের মধ্যে দুজন মালদার দুটি স্কুলে শিক্ষকতা করতেন, স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে। আরেকজন নদিয়ার নাকাশিপাড়ার একটি স্কুলে শিক্ষকতা করতেন, সুপ্রিম কোর্টের নির্দেশে তারও চাকরি গিয়েছে। এই চাকরিহারা তিন শিক্ষক তারা অনশনে বসেছেন। একদিকে যেরকম আন্দোলন চলছে, একদিকে আলোচনা চলছে, বৈঠক চলছে, তার পাশাপাশি তারা কিন্তু আন্দোলনকে আরও তীব্র করার জন্য তারা এখানে প্রশাসনের ওপরে, সরকারের ওপরে চাপ সৃষ্টির জন্যই কিন্তু এখানে অনশনে তারা বসেছেন এবং যতক্ষণ না দাবি মিটছে, দাবি পূরণ হচ্ছে, তারা অনশন চালিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি তিনজন অনশন করছেন। এর মধ্যে প্রতাপ কুমার সাহা এবং পঙ্কজ রায়, এই দুজন মালদার দুটি স্কুলে শিক্ষকতা করতেন এবং আরেকজন যিনি অনশনকারী রয়েছেন সুমন বিশ্বাস, তিনি নদিয়ার নাকাশিপাড়ার একটি স্কুলে শিক্ষকতা করতেন। আমি কথা বলে নেব প্রতাপ কুমার সাহার সঙ্গে। প্রতাপবাবু, আলোচনা চলছে, তার পাশাপাশি আপনারা অনশনেও রয়েছেন, লক্ষ্যটা কি? আমাদের তো একটি লক্ষ্য বলুন, দাবি বলুন। 2016 সালে যতজন পরীক্ষার্থী আমরা পরীক্ষা দিয়েছিলাম, প্রত্যেকের 22 থেকে আনুমানিক 23 লক্ষ, প্রত্যেকের ওএমআরের যে মিরর ইমেজ সেটা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করুক। আমাদের যোগ্যদের একটা নির্ভুল তালিকা প্রকাশ করে এবং সেটি সার্টিফাইড করে সেই কপি সহ সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের জন্য আবেদন করুক এবং এত কিছুর মধ্যে দিয়ে আমাদের চাকরিটা ফিরিয়ে দিক, এটাই আমাদের মূল লক্ষ্য এবং এটাই দাবি। গতকাল সকাল 7টা থেকে দুজন অনশনে বসেছেন, গতকাল সকাল 11টা থেকে একজন অনশনে বসেছেন। তিন অনশনকারী লাগাতার তাদের অনশন চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা এসেছিলেন, চিকিৎসক পূর্ণব্রত গুণ এসেছিলেন, তাদের যারা অনশনকারী তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন এবং আগামীকাল থেকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তারা সিদ্ধান্ত নিয়েছে একটি মেডিকেল ক্যাম্প এখানে তারা বসাবেন। আরেকজন অনশনকারী পঙ্কজ রায়। পঙ্কজবাবু, আপনার কাছে জানতে চাইব যে আপনাদের একদল প্রতিনিধি তারা এই মুহূর্তে বৈঠকে বসেছে শিক্ষামন্ত্রীর সঙ্গে, আপনারা এই বৈঠক থেকে কি আশা করছেন, কি বেরিয়ে আসুক? আমরা তো প্রথম থেকেই বলছি যে আলোচনা আর বৈঠক অনেক হয়েছে, এবার একমাত্র আমাদের আস্থা আছে সেটা হচ্ছে এই কমিশনের ওয়েবসাইট থেকে আমাদের এই মিরর ইমেজ পাবলিশ করুক আর যোগ্য অযোগ্যর তালিকা দাও,
আর আমাদেরকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেয়। একদিকে যেরকম এই তিনজন তারা অনশন চালিয়ে যাচ্ছেন, তার পাশাপাশি শয়ে শয়ে হাজার হাজার শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু রাস্তায় বসে রয়েছেন, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা তাদের দাবি নিয়ে পথে বসে রয়েছেন লাগাতার একটানা। এসএসসি দপ্তরের সামনে তুমি দেখতে পাবে এসএসসি অফিসের সামনের যে রাস্তা, একেবারে এসএসসি ভবনের বাইরে এভাবেই চাকরি হারা শিক্ষকরা তারা অবস্থান করছেন, রিলে অনশন চালাচ্ছেন। অন্যদিকে বিকাশ ভবনে চলছে বৈঠক।